অবশেষে ফাঁসির দড়িতে ঝোলার আগেই দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি, ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভি ও কলকাতার আনন্দবাজার পত্রিকার কাট শেয়ার করা হয়েছে বেশ কিছু আইডি ও ফেসবুক পেজ থেকে। আসসালামু আলাইকুম। শেখ হাসিনা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন, এ নিয়ে গেল কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম পোস্ট হচ্ছে এবং কি বিভিন্ন যারা ইনফ্লুয়েন্সার আছেন তারাও বক্তব্য দিচ্ছেন। আজকে ব্রেকিং নিউজ হলো শেখ হাসিনা মারা গেছেন ভারতের মাটিতে। এই খবরটা প্রত্যেকটা জায়গায় দেখি। জন্ম নিলে মরিতে হবে, এটাই চিরন্তর, এটাই বাস্তব। বাস্তব মেনে নিতে হবে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি মারা গিয়েছেন। সমস্যা সৃষ্টি হওয়ার পরে আমরা যে তাদেরকে আওয়ামী লীগের লোকজনকে সরিয়ে দিলাম, তাদেরকে সরতে বললাম, তারাও অতর্কিত পুলিশ আক্রমণ করেছে। দর্শক, এই মুহূর্তে যারা আওয়ামী লীগ করেন তাদের জন্য বড় ধরনের একটি দুঃসংবাদ রয়েছে। ভারত থেকে অনেকেই মিডিয়া জানাচ্ছে যে ভারতে একটি হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে শেখ হাসিনা মারা গিয়েছেন। তো যদিও খবরটি কতটুকু সত্যি এ বিষয়ে এখনও স্পষ্টতা জানা যায়নি, তবে শেখ হাসিনা যে অসুস্থ আছেন এটা কিন্তু অনেকেই স্পষ্ট করেছেন। তো সেই খবরটি শোনার পর থেকে আপনারা দেখেছেন বাংলাদেশের আনাচে গানাচে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু রাস্তায় নেমে পড়েছে, আন্দোলনে নেমে পড়েছে। তো দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। চলুন, শেখ হাসিনা কি আসলেই মারা গিয়েছেন না তিনি অসুস্থ আছেন, আর মারা যাওয়ার খবরটাই কি গুজব নাকি, চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম। শেখ হাসিনা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন, এ নিয়ে গেল কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম পোস্ট হচ্ছে এবং কি বিভিন্ন যারা ইনফ্লুয়েন্সার আছেন তারাও বক্তব্য দিচ্ছেন। বেশ কিছু জায়গায় যে দাবিটা করা হয়েছে যে বাংলাদেশ থেকে যাবার পর ভারতে শেখ হাসিনা সেখানে যাওয়ার কয়েকদিন পরেই তিনি মানসিকভাবে অনেকটা অসুস্থ ছিলেন। বাংলাদেশে যা ঘটছে সেটার ধাক্কা তিনি নিতে পারেননি। এরপরে তিনি অসুস্থ হয়ে দিল্লির সামরিক হাসপাতালে ভর্তি হন। সেখানে তার পুরনো ক্যান্সার ছিল, আরও কিছু রোগ ছিল যেগুলোতে তিনি মৃত্যুবরণ করেছেন। এটা অনলাইনে বিভিন্নভাবে ভেসে উঠছে। আর একটা ছবি প্রকাশ করা হয়েছে, যে ছবিটা আপনারাও দেখেছেন। এটা আসলে একটা ফেক ছবি। অরিজিনাল ছবিটা হচ্ছে অন্য একজন নারীর, যেখানে শেখ হাসিনার ছবিকে এডিট করে বসিয়ে দেওয়া হয়েছে। এখন এটার সপক্ষে দাবি করা হচ্ছে যে গেল কয়েক মাস ধরে শেখ হাসিনার যে অডিও বক্তব্যগুলো আমরা শুনছি বিভিন্নভাবে মিডিয়াতে আসছে আওয়ামী লীগের বিভিন্ন পেজটিস থেকে, এই বক্তব্যগুলো এআই দিয়ে জেনারেটেড করা। কারণ দীর্ঘ 14 থেকে 15 মাস হয়ে গেছে শেখ হাসিনা সারা পৃথিবীর কোনো মিডিয়ার সামনে সরাসরি উপস্থিত হননি, কোনো টেলিভিশন চ্যানেলকে তিনি সাক্ষাৎ দেন, এমনকি ভারতের যে প্রভাবশালী গণমাধ্যমগুলো আছে সেখানেও সরাসরি শেখ হাসিনার কোনো ইন্টারভিউ তারা নিতে পারেনি। এর মাঝখানে বেশ কিছু ছবি বা ভিডিও প্রচারিত হয়েছে যে শেখ হাসিনা দেশে আসবেন অথবা তিনি ভাষণ দিচ্ছেন, বার্তা দিচ্ছেন। এই ভিডিওগুলো আবার আমরা দেখেছি অতীতে বিভিন্ন সময়। একবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন, ওই সময় একটা ফুটেজকে মাঝখানে গেল কয়েকদিন আগে ভাইরাল করা হয়েছে যে তিনি দেশে ফিরবেন, নেতাকর্মীদেরকে আশ্বস্ত করেছেন। তো স্বাভাবিকভাবে জনমনে যারা গুজব ছড়াচ্ছেন বা রটাচ্ছেন তারা কিন্তু একটা জিনিসে সফল হচ্ছেন, কোনটা? এই যে ন্যারেটিভ তৈরি করা যে শেখ হাসিনা বেঁচে নেই, এখন তিনি যে বাইচে আছেন তাকে প্রমাণ দিতে হলে ক্যামেরার সামনে আসতে হবে, এরকম একটা অবস্থান কিন্তু তৈরি করা হয়েছে যে যদি শেখ হাসিনা বাইচেই থাকে তাহলে কেন ভাই 15 মাস ধরে তিনি সামনে আসতেছেন না? তো ওনার মৃত্যু হলে কেন লুকানো হবে? এটার সপক্ষে আবার একটা যুক্তি তৈরি করা হচ্ছে, কোনটা? যে শেখ হাসিনা মারা গেছে এই কথা যদি সামনে আসে তাহলে মুহূর্তের মধ্যে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল বা আওয়ামী লীগের রাজনীতিতে ব্যাক করা, অথবা জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের যে একটা বন্ডিং তৈরি করা হচ্ছে, অথবা মাঠ পর্যায়ে আওয়ামী লীগের যে শক্তি কম বেশি 1-1.5 বছরের মধ্যে একটা রিব্যাক 1%, 2%, 5% যতটুকুই ধরেন, অথবা দেশে বিদেশে নেতাকর্মীরা যেভাবে ঝাঁপাই পড়তেছেন সেটার সাথে সাথে জিরোতে পরিণত হবে। কেন? কারণ আওয়ামী লীগ এবং বিএনপি জাতীয় পার্টি এই দলগুলো বেসিক্যালি একটা পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দল হিসাবেই এস্টাবলিশড হয়েছে, যেখানে দলটির সর্বোচ্চ পর্যায়ে যারা থাকেন তাদের হুকুমে তাদের নির্দেশেই আসলে দলগুলো পরিচালিত হয় এবং তারা হচ্ছেন মূল শক্তির কেন্দ্রবিন্দু। এখন মূল যে শক্তি সেটাই যদি নাই হয়ে যায় তাহলে মুহূর্তের মধ্যে সবকিছু কেমন আওলায় যায়। যেমন ধরেন শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারতে চলে গেলেন, তো ওই মুহূর্তে কি সারা বাংলাদেশে আওয়ামী লীগ ছিল না? ছিল। ওই মুহূর্তে কি সব আওয়ামী লীগ তবা পড়ে ফেলছে? না। তাহলে কেন আওয়ামী লীগকে এই পরিণতি ভোগ করতে হলো? কারণ মূল যিনি ফাউন্ডার, মূল যিনি পিলার, তিনি যখন চলে গেলেন নেতাকর্মীদের মধ্যে ভয় কাজ করা গেল, আর সেই ভয়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগ গর্তের মধ্যে ঢুকতে বাধ্য হলো, আওয়ামী লীগ পালাই যেতে বাধ্য হলো। যারা দুর্নীতি করেছে, অন্যায় করেছে, এরা সবাই নাই হয়ে গেছে মোটামুটি। আর যারা একটু ধরেন মানে আতঙ্কগ্রস্ত বা প্যানিক হয়ে গেল,
অ্যাজ এ রেজাল্ট আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক থাকার পরেও ঘাড় সোজা করে আওয়ামী লীগ দাঁড়াইতে পারলো না আজকের দিন পর্যন্ত। তো এই সকল কারণেই শেখ হাসিনার মৃত্যু হলেও মৃত্যুটাকে লুকানো হবে বা এটা প্রকাশ করা হচ্ছে না, বা ভারতেরও যেই জিও পলিটিক্স আছে বাংলাদেশকে নিয়ে সেইটার ধরেন নানান ধরনের ঝামেলা তৈরি হবে। এটা একটা ন্যারেটিভ কিন্তু মাঠে তৈরি হচ্ছে। এখন এটা একদিন যাচ্ছে, 2 দিন যাচ্ছে, 3 দিন যাচ্ছে, আস্তে আস্তে মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হচ্ছে। কিন্তু আপনি খুব সাইলেন্সলি যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কথা বলেন, এই যে একটা লাইন আছে, আপা আসবে বাংলাদেশ হাসবে। এখন আপা যদি মইরা যায় তাহলে আপা আসবে কই থেকে? এই যে একটা ন্যারেটিভ মানুষের মধ্যে শক্তি যোগায়, সেই ন্যারেটিভটার মধ্যে কিন্তু একটা ধাক্কা আস্তে আস্তে লাগতেছে। যেমন শেখ হাসিনা পালাই গেছে, এরকম একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল না জুলাই আগস্টের সময়? পরে শেখ হাসিনাকে ক্যামেরার সামনে এসে প্রমাণ করতে হয়েছে যে তিনি বাংলাদেশ আছেন, পালান নাই। এখন তার মৃত্যু নিয়ে দিন শেষে কিন্তু তিনি পালাই গেলেন। এখন তার মৃত্যু নিয়ে যে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে, সেই ন্যারেটিভটা কিন্তু একটু 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 করে কাজে দিচ্ছে। আমার কাছে মনে হয় যে যারা আওয়ামী বিরোধী ঘরানার ইনফ্লুয়েন্সার আছেন তারা কিন্তু এটা মোটামুটি এস্টাবলিশ করছেন। যদি শেখ হাসিনা বাইচেই থাকে এই 15 মাস কোথায়, কেন 1 মিনিটের জন্য নেতাকর্মীদের সাথে ভিডিও কলে কথা বলে না? তো অডিও কলগুলো ওই যে এআই দিয়া এখন এই সারা পৃথিবীতে কত কিছু চলে, তাই না? ক্লোনিং করা, ভয়েস ডাবিং করে অনেক কিছু করা যায়। এটাও কিন্তু বাস্তব। মানুষ আস্তে আস্তে এআই এর কার্যক্ষমতা বুঝতে শিখতেছে। সেখান থেকে কিছু অংশের মানুষ এটা মনেই করে নিচ্ছে আসলে মনে শেখ হাসিনা বাইচা নাই, তার এই ক্লোনিং যে ভয়েস আছে সেটা দিয়ে আসলে নেতাকর্মীদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে বা রাজনীতিটাকে গরম রাখা হচ্ছে। এটা অনেক পরে হয়তো প্রকাশ হবে যে তিনি মারা গেছেন। এখানে দেশের মধ্যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট যদি পরিবর্তন করা যায়, এটা কিন্তু আপনি গভীরভাবে চিন্তা করলে এরকম একটা ন্যারেটিভ কিন্তু তৈরির চেষ্টা চলছে। সপক্ষে বিপক্ষে অনেক যুক্তি চলছে, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের চিকন টেনশন কাজ করছে যে শেখ হাসিনা আসলে বেঁচে আছেন নাকি তিনি আসলেই মারা গেছেন। তবে তিনি মারা গেলে সেটা সারা পৃথিবী জানবে, ভারত সরকার সেটা লুকাই রাখতে পারবে না। এটা আমার কাছে মনে হয় যে শেখ হাসিনার মতন একজন ক্যারেক্টার মরে যাবে আর ভারত সরকার এটা কিভাবে লুকাই রাখবে আর এটা কোনো না কোনোভাবে প্রচারিত হবে না, এইটাও কিন্তু আসলে সম্ভব না। শেখ হাসিনা মারা গেলে সারা পৃথিবী জানবে, এটাই খুব সিম্পল হিসাব। তার লাশ বাংলাদেশে এনে তো মাটি দেওয়া হবে, এমন তো না যে তিনি মারা গেছেন তাকে সেখানে মমি বানিয়ে রাখা দেওয়া হবে। বাংলাদেশ তার দেশ, তাকে বাংলাদেশে এনে মাটি দেওয়া হবে, এটাই হচ্ছে বাস্তবতা। আর সেক্ষেত্রে সরকারও একটা ভিন্ন ভূমিকায় যাবে, নয়তো ডক্টর ইউনূস সরকারও ভবিষ্যতে ঝামেলায় পড়বে বা রাজনৈতিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইন ফিউচার যদি রাজনীতিতে আসে কখনো ব্যাক করে এগুলো প্রতিহিংসা হিসেবে বিশাল একটা ফ্যাক্ট তৈরি হবে। সুতরাং শেখ হাসিনা মরেন নাই, তিনি জীবিত আছেন, এটা আমরা এই পারসেপশন থেকে ধারণা করতে পারি। সমস্যা সৃষ্টি হওয়ার পরে আমরা যে তাদেরকে আওয়ামী লীগের লোকজনকে সরিয়ে দিলাম, তাদেরকে সরতে বললাম, তারাও অতর্কিত পুলিশের উপর আক্রমণ করেছে। এবং দেখেন এখানে ইটের অবস্থা, এখানে আমাদের এই পর্যন্ত আসছে ইট মারতে মারতে। সকাল থেকে জেলায় জেলায় আন্দোলনকারীদের সাথে পুলিশ এবং সরকার দলীয় সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ময়মনসিংহে আবারও আওয়ামী লীগের মিছিলে পুলিশে বাধা দেওয়ায় পুলিশের সাথে আওয়ামী লীগের চলে দফায় দফায় সংঘর্ষ। সেই দফায় দফায় সংঘর্ষের রণক্ষেত্রে ময়মনসিংহের রাজপথ। সেই ত্রিমুখী সংঘর্ষের প্রায় আহত 50 জন পুলিশ। আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা কর্মীদের তীব্র প্রতিরোধের মুখে পালিয়ে যেতে বাধ্য হয় পুলিশ। ময়মনসিংহ আওয়ামী লীগের জন্য এক শক্ত ঘাঁটি। সাম্প্রতিক সময়ে ময়মনসিংহে আওয়ামী লীগের মিছিলের সাথে পুলিশের বাধা বেশ দেখা যাচ্ছে, কিন্তু তবুও আটকে রাখা যাচ্ছে না আওয়ামী লীগের নেতা কর্মীদের মিছিল। এবার ময়মনসিংহে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে এমন স্লোগানে ময়মনসিংহে আওয়ামী লীগের মিছিল শুরু হলে তখন পুলিশ আওয়ামী লীগের মিছিলকে বাধা হয়ে দাঁড়ায়। ছত্রভঙ্গ করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এরপর সেটি রূপ নেয় ত্রিমুখী সংঘর্ষে। মুহূর্তে পুলিশের যে পুলিশ বাহিনী অপেক্ষা করছে, আর নেতাকর্মীরা এসেছে, ছাত্রলীগের নেতাকর্মীরা এসেছেন, আর বিএনপি ঠিক সামনে এই দিকটা দিয়ে বিভিন্ন গেট দিয়ে পালা। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।